আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি, ফ্যামিলির সবাই। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি কিঞ্চিত ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। যাই হোক, ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে খেয়ে এই তো প্রতিদিনের কাজে লেগে পড়লাম। রুমের সব ফার্নিচার মুছে, বেডগুলো ঝেড়ে পরিষ্কার করে, ঘরটা ঝাড়ু দিয়ে এভরিথিং সব কাজগুলো সেরে এই তো চলে আসলাম এখন কিচেনে। বাজার থেকে বাজার নিয়ে আসছে। কি বাজার নিয়ে আসছে? ফুলকপি, সবুজ শাক, ধনেপাতা, বড় একটা রুই মাছ, দুটো শৈল মাছ। এই তো মাছগুলো কেটে কুটে নিতে হবে, এখন দুপুরের রান্নাটাও করতে হবে। এই তো অফ ক্যামেরায় আমি মাছগুলো কেটে কুটে ধুয়ে দুপুরের রান্নার জন্য চলে আসছি। আজকে কি রান্না করব? আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ, আর হচ্ছে সবুজ শাক ভাজি। এই তো, আর হচ্ছে ডাউলও আছে সঙ্গে। ডাউলটা হয়ে গেছে প্রায়, রান্নাটাও প্রায় অলমোস্ট ডান। ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করছি, ডাউল রান্না করছি, সবুজ শাক রান্না করছি। এগুলো আমি এখন টেবিলে দিয়ে দেব, ডাইনিং টেবিলে। এভাবে একে একে সব খাবারগুলো আমি ডাইনিং টেবিলে দিয়ে এখন আমি বাকি কাজগুলো করে নেব। কাজের শেষ নাই, একের পর এক চলবে এভাবেই সারাদিন। এই তো সব কিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে এখন আমি চলে যাব গোসল করতে, নামাজ পড়ব, ঘর মুছবো, সব কাজ করে দুপুরের খাবারটাও খেয়ে এখন হচ্ছে বিকাল আসরের নামাজের পর এই তো চলে আসছি ছাদে। প্রতিদিন আমার সকালে একবার, বিকালে একবার ছাদে না আসলে ভালোই লাগে না। ছাদে আমার একটা দোলনা আছে, আমার খুব শখের দোলনাটা। এই তো ছাদে বসে আছি আর দোল খাচ্ছি, আর অল্প কিছু ভিডিও করে নিচ্ছি মাঝে মাঝে। চারিদিকে ফুল গাছে ফুল হয়েছে। ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে ছাদটা আমার খুবই সুন্দর, খুবই ভালো লাগে। যে দেখে তারই পছন্দ হবে একবারেই। এখন মাগরিবের নামাজ দিয়ে দিচ্ছে, বাসায় চলে যাব। এই তো যে কথা সে কাজ, বাসায় চলে আসছি। এসে মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। এখন সন্ধ্যাবেলা কিছু নাস্তা তো খেতেই হবে, তাই আজকে ভাবছি নুডলস রান্না করব। বড় একটি প্যাকেট নুডলস ছিল, সেটা আমি কেটে এখন ডাব্বায় ভরে রেখে দিব। আর এখান থেকে 2 প্যাকেট নুডলস রান্না করব। এটা দিয়েই আজকে সন্ধ্যার নাস্তা করে নিব। যাই হোক, বড় প্যাকেটটি কেটে এখন আমি ছোট প্যাকেটগুলো একটা ডাব্বায় ভরে এভাবে রেখে দিই। এই তো সেইভাবেই রেখে দিলাম। এদিক দিয়ে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে আমি এর ভিতরে নুডলস দিয়ে দিচ্ছি। হালকা গরম দিয়ে পানিটা ফেলে দিব, বেশি নরম করব না, কারণ এরকম পানিটা ফেলে দিলে ঝরঝরা হয়, নুডলসটা খেতেও মজা লাগে। এখন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এর ভিতরে 2টো ডিম দিয়ে দিব। কিছু টমেটো দিয়ে নিলাম, 2টো টমেটো কুচি করে কেটে রাখছি, সেটাও আমি এখন দিয়ে দিলাম। টমেটো 2টো এর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই তো এর ভিতরে এখন 2টো ডিমও দিয়ে দিব। আজকে আমি শুধু ডিম দিয়ে নুডলসটা রান্না করব, অন্যদিন মুরগির মাংস দিন, না হলে চিংড়ি মাছ দিই। সেটা আর আজকে সম্ভব হচ্ছে না, হঠাৎ করে ডিসিশন হয়েছে, ফ্রিজে রয়েছে, ওগুলো এখন বাইর করা সম্ভব হচ্ছে না। এই কারণে আজকে 2টো ডিম দিয়েই আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। এই তো ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেলে এরকম ঝুরঝুরো করে
এর ভিতরে এখন আমি নুডলসটা দিয়ে দিব। আমি এভাবেই নুডলসটা রান্না করে নেব ডিম দিয়ে। এই তো নুডলসগুলো পানি ঝরে গেছে, এখন এই দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে নুডলসগুলো। একটু পানি ফেলে দিলে এভাবেই সুন্দর ঝরঝরা হয় খেতে। আমার এরকম খেতে ভালো লাগে। আমাদের বাসার সবাই আমার হাতের নুডলসটা এরকম মজা করে খায়, এই জন্য আমি এভাবেই রান্না করি। এক একজন হয়তো এক এক রকমের রান্না করে, সেটা যার যার নিজের ব্যাপার। এভাবেই আমি নুডলসটা নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে রান্না করব। নুডলসটা একটু ভাজা ভাজা হলে খেতে মজা লাগে। এখন আমি প্যাকেটে যে মশলাটা থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি। দুটি প্যাকেটে দুটি মশলা ছিল, সেই মশলাগুলো এখন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মোট কথা ভাজা ভাজা করে ঝরঝরা করে নুডলসটা রান্না করে নেব। এই তো নুডলসটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এই তো প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে কিছু না কিছু বাসায় নাস্তা তৈরি করা হয়। আর যদি কোনো সময় না করা হয় তাহলে বাইরের থেকে নাস্তা কিনে আইনে খাওয়া হয়। মোট কথা খেতেই হবে। যাই হোক, নুডলসটা আমার হয়ে গেছে। এখন আমি প্লেটে প্লেটে দিয়ে দিব। এভাবে আজকে আমাদের সন্ধ্যার নাস্তাটা নুডলস দিয়ে করে নিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন নুডলসের পরে কিছু সস দিয়ে এই তো এভাবে সবাইকে খেতে দেব। এই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা আজকের। নুডলস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।